আসসালামু আলাইকুম। ইংরেজি প্রথম পত্রের রাইটিং পার্ট, এটাতে টোটাল 40 নাম্বার বরাদ্দ আছে। তো এই 40 নাম্বারের জন্য অনেকগুলো আইটেম কিন্তু আমাদেরকে আনসার করতে হয়। প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি, ইন্টারপ্রেটিং গ্রাফ এন্ড চার্ট, তারপর হচ্ছে থিম রাইটিং, তারপর হচ্ছে আমাদের ইনফর্মাল লেটার অর্থাৎ লেটার যেটা হচ্ছে চিঠি অথবা ইমেইল। এই যে 5টা টপিক থেকে আমাদের 40টা নাম্বার খুবই ইম্পর্টেন্ট। তো এই 40টা নাম্বারের জন্য ছোট একটা সাজেশন যেটা তোমরা ফলো করতে পারো। তো প্যারাগ্রাফটা মূলত আমাদের হচ্ছে দুইটা জায়গা থেকে আসে, একটা হচ্ছে টেক্সচুয়াল প্যারাগ্রাফ কিছু আসতে পারে, বেসিক্যালি নন টেক্সচুয়াল প্যারাগ্রাফই বেশিরভাগ আসে। তো টেক্সচুয়াল প্যারাগ্রাফের মধ্যে আমরা ড্রিম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ফোক মিউজিক এই তিনটা আমরা একটু দেখে রাখতে পারি। এখান থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এখান থেকে প্রশ্ন আসলেও আসতে পারে। সেটা হচ্ছে ড্রিম, এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ফোক মিউজিক। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে মডার্ন টেকনোলজি রিলেটেড। এটা যেহেতু আমাদের একটা টেক্সচুয়াল একটা প্যাসেজ আছে, তো সেই সিন কম্প্রিহেনশন যদি না আসে সেক্ষেত্রে প্যারাগ্রাফটা থেকেও প্রশ্ন আসতে পারে। এর পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের যত সমস্যা আসে, সামাজিক অর্থনৈতিক যত সমস্যা আছে, সেই সমস্যাগুলো থেকে কিন্তু প্যারাগ্রাফ থেকে প্রশ্ন আসে। যেমন ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট পলিউশন, এই টাইপের প্রশ্ন আমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। প্রাইস হাইক, ড্রাগ এডিকশন, ফুড অ্যাডাল্টারেশন, এগুলো হচ্ছে প্রবলেম, সমস্যা রিলেটেড যত প্যারাগ্রাফ আছে এগুলো আমাদের পড়তে হবে। যেমন ট্রাফিক জ্যাম, লোড শেডিং, এগুলো একই টাইপের প্রশ্ন, একই টাইপের প্যারাগ্রাফ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তবে মেইনলি আমাদের ক্লাইমেট চেঞ্জ, প্রাইস হাইক, ফুড অ্যাডাল্টারেশন, তারপর হচ্ছে আমাদের ড্রাগ এডিকশন, এনভায়রনমেন্ট পলিউশন, ফুড অ্যাডাল্টারেশন, এই 5টা প্যারাগ্রাফ আমরা আলাদা করে একটু দেখে যাব। সমস্যা রিলেটেড প্রশ্ন আসলে এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তারপরে সেলিব্রেশন, ভিক্টোরি ডে সেলিব্রেশন, এটা বোর্ডে অনেকবার আসা প্রশ্ন। ডিজিটাল বাংলাদেশ, আধুনিক বাংলা, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিজিটাল বাংলাদেশ একই টাইপের প্রশ্ন। তারপর ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ মোবাইল, ইন্টারনেট, কম্পিউটার, সুবিধা অসুবিধা বা যেগুলো হচ্ছে ব্যবহার অপব্যবহার, এই রিলেটেড আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এই প্যারাগ্রাফগুলো আমরা একটু দেখে যাওয়ার চেষ্টা করব। জাস্ট একটু একটা বই থেকে দেখে যাব, যেন আমার পুরোপুরি নিজে বানায় লেখা চাইতে একটু বইয়ের সাহায্য নিয়ে সেটা লেখা হচ্ছে বেটার। কারণ কিছু জিনিস আমার গোছানো থাকবে, তারপরে আমি একটা ফরমেশন যদি থাকে সেটাকে আমি এক্সটেন্ড করে আমি সেটাকে স্ট্রেচ করে অনেক বড় করে লিখতে পারবো। বাট আমার যদি ধারণাই না থাকে তাহলে আমি বানায় কতটুকু লিখতে পারবো। দেন আমরা একটু চলে যাচ্ছি কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরিও দুই টাইপের, একটা হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি, যেটা হচ্ছে গতানুগতিক ভাবে মানে আমরা যেগুলো জানি, যেগুলো হচ্ছে মোরাল স্টোরি যেগুলো আছে, যেমন হচ্ছে ওয়ে থার্স্টি ক্রো, যেমন হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এটা এবার এসএসসি পরীক্ষায় এসেছে, বোর্ডে এই টাইপের প্রশ্নগুলো আসে। বাট এইচএসসি তে বিভিন্ন বোর্ডে ক্রিয়েটিভ স্টোরি আসতে দেখা যায়, আমরা এটা নিয়ে পরে বলছি। এবং নোবডি বিলিভস আ লায়ার, ওই যে মিথ্যাবাদী রাখাল, তাকে হচ্ছে বাঘে আক্রমণ করছে, এটা বারবার সে রিপিটেডলি গ্রামের মানুষকে ধোঁকা দেয়, দেন একটা সময় সে যখন সত্যি বিপদে পড়ে তখন কেউ তার পাশে আসে না, এই গল্পটা। তারপর হচ্ছে ক্রো এন্ড ফক্স, ফক্স এবং কাকের যে মানে বোকা কাক এবং চালাক কানিং হচ্ছে ফক্সের যে গল্পটা। তারপর হচ্ছে দেয়ার ইজ দ্য উইল, এটা কাকের গল্প। এ ডাভ এন্ড এন্ড, ওই যে একটা ঘুঘু এবং হচ্ছে পিঁপড়ার যে মানে দুজনকে সাহায্য করার যে একটা গল্পটা আছে, এটা আসে। তারপর হচ্ছে মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, তারপর হচ্ছে এন অনেস্ট উড কাটার, গ্রেস পল লসল, ওই যে হাঁসের গল্পটা। তারপর হচ্ছে আমাদের কিং লিয়ারটা আসে। তারপর হচ্ছে দ্য লায়ন এন্ড দ্য মাউস, ওই যে সিংহকে খাঁচা থেকে উদ্ধার করে একটা ইঁদুর জাল কেটে, এই গল্পগুলো, এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি থেকে কমনলি এগুলো আসতে পারে। আরো কিছু দুই একটা গল্প আছে, বাইজিদ বোস্তামের গল্প আছে, তারপর ডেভোশন টু মাদার, এই যে এই রিলেটেড প্রশ্ন। তারপর ড্রেস ডাজন্ট মেক এ ম্যান গ্রেট, এটা হচ্ছে শেখ সাদির গল্পটা। তো এই রিলেটেড আমাদের কিছু ট্র্যাডিশনাল স্টোরি আমাদের প্রশ্ন আসতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ক্রিয়েটিভ স্টোরিগুলো হচ্ছে, আমরা একটা জিনিস মনে রাখবো যে কোনো কিছুর পজিটিভ ভাইব বা পজিটিভ চিন্তা ভাবনা থেকে এই স্টোরিগুলো সাধারণত আসে। সুন্দর একটা টাইটেল আমরা দিব নিজের মতো করে, খুব সংক্ষেপে দিব, যেন সেখানে একটা মানে মোরাল স্টোরি বা একটা নীতি কথা যেন থাকে, নীতি বাক্য থাকে। তারপর হচ্ছে অনেস্টি অফ এ স্কুল গার্লের অনেস্টি, হিউম্যান কোয়ালিটি অফ সাম কলেজ স্টুডেন্ট কয়েকজন কলেজ স্টুডেন্টের হিউম্যান মানবিক গুণাবলী। তারপর হচ্ছে ফেলিউর বিকামস আ ব্লেসিং, তারপর হচ্ছে পারসিভারেন্স ইজ দ্য কি টু সাকসেস, মানে অধ্যবসায়, আমরা লেগে থাকবো, কোনো কিছুর সাথে লেগে থাকলে সেটা আমাদের সফল হইতে হেল্প করে। তারপর হচ্ছে রেইনি ডে, জাস্ট আমরা গল্পগুলা পজিটিভ একটা এন্ডিং, পজিটিভ একটা স্টার্টিং এবং পজিটিভ একটা ভাইব দেওয়ার চেষ্টা করব, মানে নেগেটিভ কোনো কিছু না। আমরা চেষ্টা করবো সেটা যেন ভালো গল্প হয়, সেটা যেন একটা শিক্ষামূলক এবং সেটা যেন একটা পজিটিভ মেসেজ বা ভালো মেসেজ যেন দেয়, এরকম একটা গল্প আমরা লেখার চেষ্টা করব। আর এগুলা হচ্ছে রাইটিং পার্টটা একটু বেশি লেখার চেষ্টা করব, কম লিখে কোনো লাভ নাই, বরং একটু বেশি লেখা থাকলে হাতের লেখা গোছানো হতে হবে, সুন্দর হতে হবে, এবং কাটা ছেঁড়া আননেসেসারি কাটাকাটি লেখা যাবে না। তাহলে লেখা সুন্দর হলে আমরা নাম্বার এমনিতেই পাবো ইনশাআল্লাহ।
তারপর হচ্ছে ইনফর্মাল লেটার বা ইমেইল, ওই রিডিং নিউজ পেপার, এটা ইমেইল আকারেও আসতে পারে, আমার হচ্ছে ইনফর্মাল লেটার আকারে আসতে পারে, যে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। তারপর হচ্ছে নট টু শেয়ার ফেক নিউজ, মানে ওই গুজব না ছড়ানো, এই রিলেটেড আমাদের ইমেইলগুলো প্রশ্নগুলো আসতে পারে। ইমপ্রুভ ইংলিশ স্কিল বা ইংলিশ রাইটিং স্কিল, রিডিং স্কিল, স্পোকেন স্কিল, এগুলো ইমপ্রুভ করার জন্য লেটার অর ইমেইল। তারপর হচ্ছে থ্যাঙ্কস ফর বার্থডে গিফট, একটা বার্থডে গিফট দিছে, এটা রিটার্নে আর ধন্যবাদ জানায়। তারপর হচ্ছে কনগ্রাচুলেটিং ফর সাকসেস, এটা হতে পারে অবটেইনিং বা অর অ্যাচিভিং, সিকিউরিং ফার্স্ট পজিশন ইন ডিবেটিং কম্পিটিশন, সায়েন্স ফেয়ার, অর যে কোনো একটা ক্লাসের এক্সাম অর টেস্ট এক্সাম, এগুলাতে ভালো রেজাল্টের জন্য অভিনন্দন যায় আমরা একটা পত্র, লেটার বা ইমেইল। ফরমেশনটা আমরা ভালো করে দেখে যাবো, ফরমেশনে যেন কোনো ভুল না হয়, সুন্দর হয়। তারপর হচ্ছে রিলিফ টেনশন ফর এইচএসসি এক্সাম, এইচএসসি এক্সামের জন্য তোমরা অনেক টেনশন করতেছো, তো এই যে এটা রিলিফ করার জন্য বা এটা যেন আমরা এই টেনশনটা যেন রিলিফ হয়, এটার জন্য বার্তা দিয়ে একটা চিঠি ছোট বোনকে বা বন্ধুকে এটা আমরা লিখতে পারি। বন্ধুকে, সবাই তোমার মতো টেনশনে আছে, তো দুশ্চিন্তা আসলে বন্ধুর না, ছোট ভাই বোনের দুশ্চিন্তা দূর করার জন্য আমরা একটা লেটার লিখতে পারি। তারপর হচ্ছে গ্রাফ এন্ড চার্ট, খুবই ইম্পর্টেন্ট। গ্রাফ চার্ট কমনলি ডেসক্রিপশনটা খুব ভালোভাবে দিতে হবে, শুরু স্টার্টিং থাকবে, মাঝখানে হচ্ছে ডিটেইল স্ট্যাটিস্টিক্স বর্ণনা করতে হবে, লাস্টে হচ্ছে একটা ফিনিশিং দিতে হবে। তো এই হচ্ছে পিপল লিভিং আন্ডার পভার্টি লাইন, যে দরিদ্র সীমার নিচে যে বসবাসকারী যে মানুষ আছে তাদের সম্পর্কে। তার হচ্ছে প্রফেশন অফ এডুকেটেড পিপল, শিক্ষিত মানুষজনের যে প্রফেশনের চয়েস বা প্রফেশনটা বাছাই করে নেওয়া, সেটার উপরে। তারপর হচ্ছে ইন্টারনেট অন মোবাইল ইউজার্স, যে এটা একটা মানে সংখ্যা, একটা গ্রাফ অর চার্ট দেওয়া থাকবে, মোবাইল অর কম্পিউটার ইন্টারনেট ইউজার্স, এটার উপরে আমরা গ্রাফ এন্ড চার্ট ইন্টারপ্রেট করব। সাপোর্টার্স অফ ডিফারেন্ট গেমস এন্ড টিমস, এখন বিশ্বকাপ চলতেছে, এখন বিভিন্ন টিমের যে সাপোর্টার বা গেমের সাপোর্টার, এই রিলেটেড প্রশ্ন আমাদের আসতে পারে। যদি আসে আমরা একটু গুছায় লেখার চেষ্টা করব। সোর্সেস অফ পলিউশন, বিভিন্ন পলিউশন, এয়ার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, এই যে পলিউশন বা ডিফারেন্ট মানে রিজনস অফ পলিউশন, বিভিন্ন কারণে যে এই যে দূষণগুলা, এই রিলেটেড গ্রাফ এন্ড চার্ট আসতে পারে। তারপর হচ্ছে লিটারেসি রেট, বাংলাদেশে যে এত সাল থেকে এত সাল, এত দশক থেকে এই দশক, এই দশকে যে শিক্ষার হার, লিটারেসি রেট, এই রিলেটেড গ্রাফ চার্ট আমাদের পরীক্ষায় আসতে পারে। দেন থিম রাইটিংটা আমরা টেক্সচুয়াল থিমটাই বেশি আসার কথা, যেহেতু 2017, 18, 19 সালের পরে আর থিম রাইটিং আসে নাই, কারণ করোনার সময় থিম রাইটিং ছিল না। তো ওইটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে বইয়ের যে কবিতাগুলো, এগুলো একটু দেখে যাব, যেমন বিউটি, আই ডাইড ফর বিউটি, তারপর হচ্ছে কি বিউটি, ডাইড ফর বিউটি, তারপর হচ্ছে হোয়াট ইজ বিউটি, দুইটা কবিতা আমার ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ড্রিম, হোয়াট ইজ ড্রিম, তারপর হচ্ছে মানে ড্রিম কি, মানে ড্রিম নিয়ে যে কবিতাটা, এই দুইটা কবিতা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বিউটি এবং ড্রিম। তারপর আই সিট অন ওয়ান, ইউনিট 11 এর লেসন 1 এর কবিতাটা। তারপর হচ্ছে সানডেজ টু মাই, এটা ইউনিট 8 এর লেসন 2। তারপর হচ্ছে হোপ ইজ দা থিং, এটা হচ্ছে একটা আনসিন কবিতা। তো এই কবিতাগুলো আমরা একটু দেখে যাওয়ার চেষ্টা করব, জাস্ট একটু কবিতাটা ধারণা নিয়ে সেটার উপর আমরা থিম সাজিয়ে লেখার চেষ্টা করব। ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে, টেনশনের কোনো কারণ নাই, খুব সাবধানে সিন কম্প্রিহেনশন, তারপর হচ্ছে রিয়ারেন্সটা ভুল করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে কি বলে, যে উইথ ক্লু এবং উইদাউট ক্লু, খুব সাবধানে, খুব সেনসিটিভ ওয়েতে, বিশেষ করে উইদাউট ক্লু কিন্তু 10 নাম্বারের ক্ষেত্রে খুবই সিনসিয়ার থাকতে হবে। এলোমেলো গ্রামাটিক্যাল ফরমেশন এবং ওয়ার্ড সিলেকশন, দুইটা জিনিসই খুব কেয়ারফুলি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে রাইটিং পার্ট, আমরা যে আজকে যে অংশটা নিয়ে আলোচনা করলাম, যে সাজেশন অংশটুকু, এইটুকু চেষ্টা করব যেন কোনোভাবেই আমাদের মিস না হয়, আমাদের কোনোভাবেই যেন আমরা এই অংশটুকু আমরা যেন মিস না করে যাই। তো ইনশাআল্লাহ সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। আমাদের এই ভিডিওর লিংকে আমাদের পিডিএফ দেওয়া থাকবে, সেই পিডিএফটা ধরে আমরা টপিকগুলো পড়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।